মোহিনী একাদশীর মাহাত্ম্য। কূর্ম পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনে মোহিনী একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। ধর্মরাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তার নাম কি? এটি পালনের নিয়ম কি? দয়া করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ধর্মপুত্র, বশিষ্ঠ মুনি একবার ভগবান শ্রী রামচন্দ্রকে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বর্ণনা করব। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মহারিষি, আমি উপবাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন সম্পর্কে জানতে চাই, যে দিনটি সমস্ত পাপ ও দুঃখ ধ্বংস করে। আমি প্রিয়তমা সীতার বিচ্ছেদে বহু কষ্ট পেয়েছি এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আমার দুঃখের অবসান হতে পারে। ঋষি বশিষ্ঠ উত্তর দিলেন, হে প্রভু রাম, হে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী, কেবল তোমার নাম করলেই মানুষ জড়জগতে দুঃখের সমুদ্র অতিক্রম করতে পারে। তুমি কেবল সমগ্র মানব জাতির কল্যাণ এবং সকলের ইচ্ছা পূরণের জন্য আমাকে প্রশ্ন করেছ। আমাকে সেই উপবাসের দিনটির বর্ণনা দিতে দাও যা সমগ্র পৃথিবীকে পবিত্র করে। হে রাম, সেই শুভ দিনটি বৈশাখ শুক্ল একাদশী নামে পরিচিত, যা দ্বাদশীতে পড়ে। সমস্ত পাপ দূরকারী এই একাদশী মোহিনী একাদশী নামে সুপরিচিত। সত্যি হে প্রভু, এই একাদশী সেই ভাগ্যবান আত্মাকে মুক্ত করে জড় মায়ার জাল থেকে যে এই ব্রত পালন করে নিষ্ঠা সহকারে। অতএব তুমি যদি তোমার দুঃখ দূর করতে চাও তাহলে এই শুভ একাদশীটি নিষ্ঠা ভরে পালন করো, কারণ এটি মানুষের সমস্ত বাধা দূর করে এবং মহা দুর্দশা থেকে মুক্ত করে। আমি যখন এর মহিমা বর্ণনা করছি তখন দয়া করে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই শুভ একাদশীর কথা শুনলেই মহাপাপ থেকে মুক্তি মেলে। সরস্বতী নদীর তীরে এক সময় ভদ্রাবতী নামে একটি সুন্দর শহর অবস্থিত ছিল। সেখানে রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। হে রাম, সেই অবিচল সত্যবাদী এবং অত্যন্ত বুদ্ধিমান রাজা চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তার রাজ্যে ধনপাল নামে এক বণিক ছিলেন, যার ছিল প্রচুর ধনসম্পদ এবং খাদ্যশস্য। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। বণিক ধনপাল ভদ্রাবতীর সকল নাগরিকদের কল্যাণের জন্য হ্রদ খনন, যজ্ঞস্থল তৈরি এবং সুন্দর উদ্যান চাষের ব্যবস্থা করেছিলেন। তিনি ছিলেন ভদ্রাবতীর একজন মহান ভক্ত। তার 5 পুত্র ছিল: সুমন, মেধাবী, দ্যুতিমান, ধৃষ্টবুদ্ধি এবং সুকৃতি। পাপী পুত্র: দুর্ভাগ্যবশত ধৃষ্টবুদ্ধি ছিলেন খুবই পাপী। তিনি পতিতাদের সাথে শয়ন করতেন এবং মেলামেশা করতেন নিকৃষ্ট ব্যক্তিদের সাথে। তিনি দেবতা, পূর্বপুরুষ, ব্রাহ্মণ ও সম্প্রদায়ের প্রবীণদের পাশাপাশি পারিবারিক অতিথিদের অসম্মান করতেন। দুষ্ট ধৃষ্টবুদ্ধি তার পিতার সম্পদ নির্বিচারে ব্যয় করতেন, অস্পৃশ্য খাবার এবং মদ্যপান করতেন। ধনপাল তাকে এক পরিচিত বেশ্যার সাথে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটতে দেখে তাকে ঘর থেকে বের করে দেন। ধৃষ্টবুদ্ধির সমস্ত নিকট আত্মীয় স্বজন তার তীব্র সমালোচনা করে এবং তার থেকে দূরে সরে যায়। সে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অলংকার বিক্রয় করে দেয় এবং নিঃস্ব হয়ে পড়ে। এমনকি বেশ্যাটিও তার দারিদ্র্যের জন্য তাকে অপমান করে এবং তাকে পরিত্যাগ করে। ক্ষুধার্ত এবং উদ্বেগে জর্জরিত হয়ে সে ভাবছিল যে সে কি করবে, কোথায় যাবে এবং কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে। অবশেষে সে চোর হয়ে গেল। রাজার প্রহরীরা তাকে অনেকবার গ্রেপ্তার করেছিল, কিন্তু তার পিতা বিখ্যাত ধনপাল জানতে পেরে তাকে ছেড়ে দেয়।
অবশেষে তার অহংকার এবং অন্যদের এবং তাদের সম্পত্তির প্রতি অসম্মানে বিরক্ত হয়ে অসভ্য ধৃষ্টবুদ্ধিকে গ্রেপ্তার করা হয়, হাতকড়া পরানো হয় এবং মারধর করা হয়। তাকে বেত্রাঘাত করার পর রাজার সেনাপতিরা গম্ভীরভাবে ঘোষণা করে, হে দুষ্টু মনের মানুষ, এই রাজ্যে তোমার কোনো স্থান নেই। ধৃষ্টবুদ্ধি বনে বাস করতে লাগলো। যাই হোক, ধৃষ্টবুদ্ধি তার বাবার দ্বারা তার কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন এবং তার পরপরই একটি ঘন জঙ্গলে প্রবেশ করেছিলেন। তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং প্রচণ্ড কষ্টে এখানে সেখানে ঘুরে বেড়াতেন। অবশেষে তিনি খাবারের জন্য জঙ্গলের প্রাণী, সিংহ, হরিণ, বনো শুয়োর, এমনকি নেকড়েদেরও হত্যা করতে শুরু করেন। তিনি ধনুক এবং তীর ভরা তোন নিয়ে সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি বিনা দ্বিধায় অসংখ্য পাখি যেমন চকর, কঙ্ক, ময়ূর, পায়রা এবং ঘুঘু হত্যা করতেন। এইভাবে তার প্রতিদিন পাপের ফল জমা হচ্ছিল। তার পূর্বের পাপ পূর্ণ প্রতিক্রিয়ার সাথে যোগ করে তিনি এখন এত বিশাল পাপের সমুদ্রে ডুবেছিলেন যে তিনি কখনো পালাতে পারবেন না। সৌভাগ্য ধৃষ্টবুদ্ধিকে আঘাত করে। ধৃষ্টবুদ্ধি সর্বদাই দুঃখী এবং উদ্বিগ্ন থাকতেন। কিন্তু একদিন সৌভাগ্যবশত তিনি বৈশাখ মাসে কৌণ্ডিন্য মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হন। মহান ঋষি গঙ্গা নদীতে স্নান শেষ করেছিলেন এবং তখনও তার শরীর থেকে জল ঝরছিল। সৌভাগ্যবশত ধৃষ্টবুদ্ধি ঋষির ভেজা কাপড় পোশাক থেকে পরন্ত কিছু জলের ফোঁটা স্পর্শ করেছিলেন। ধৃষ্টবুদ্ধি তাৎক্ষণিকভাবে তার অজ্ঞতা থেকে মুক্তি পান এবং তার পাপপূর্ণ প্রতিক্রিয়া প্রশমিত হয়। কৌণ্ডিন্য মুনির প্রতি বিনম্র প্রণাম জানিয়ে ধৃষ্টবুদ্ধি হাত জোর করে তার কাছে প্রার্থনা করলেন, হে মহান ব্রাহ্মণ, আমি জীবনে অনেক পাপ কর্ম করেছি এবং এখন থেকে আমি খুবই দরিদ্র। দয়া করে আমাকে এমন প্রায়শ্চিত্তের উপায় বলে দিন যা আমি কোনো অসুবিধা ছাড়াই পালন করতে পারি। মহান ঋষি উত্তর দিলেন, হে পুত্র, মনোযোগ দিয়ে শোনো, কারণ আমার কথা শুনলে আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং আপনার জীবন বদলে যাবে। এই বৈশাখ মাসে পবিত্র মোহিনী একাদশী আসে, যা সুমেরু পর্বতের মতো বড় এবং ভারী পাপকে নিষ্কাশন করার ক্ষমতা রাখে। যদি আপনি আমার উপদেশ অনুসরণ করেন এবং বিশ্বস্ততার সঙ্গে এই একাদশীতে উপবাস করেন, যা ভগবান হরি অত্যন্ত প্রিয় হবেন, তাহলে আপনি বহু জন্মের সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি পাবেন। এই কথাগুলো অত্যন্ত আনন্দের সাথে শুনে ধৃষ্টবুদ্ধি ঋষির নির্দেশ অনুসারে মোহিনী একাদশীতে উপবাস করার প্রতিজ্ঞা করলেন। হে রাজাদের শ্রেষ্ঠ, হে রামচন্দ্র ভগবান মোহিনী একাদশীতে সম্পূর্ণ উপবাস করে এক সময়ে পাপী ধৃষ্টবুদ্ধি বণিক ধনপালের অপব্যয়ী পুত্র নিষ্পাপ হয়ে গেলেন। এরপর তিনি একটি সুন্দর দিব্য রূপ লাভ করলেন এবং সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর বাহক গরুড়ের ওপর চড়ে পরমেশ্বরের চিরস্থায়ী ধামে গেলেন। হে রামচন্দ্র, মোহিনী একাদশীর উপবাস সকল জড় অস্তিত্বের প্রতি অন্ধকারতম মায়াময় আসক্তি দূর করে। অতএব 3 জগতেই এর চেয়ে ভালো উপবাস আর নেই। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বললেন, হে যুধিষ্ঠির, এমন কোনো তীর্থস্থান নেই, কোনো যজ্ঞ নেই এবং কোনো দান নেই যা মোহিনী একাদশী পালন করে আমার একজন বিশ্বস্ত ভক্ত যে পুণ্য লাভ করে তার 16 ভাগের 1 ভাগেরও বেশি পুণ্য প্রদান করতে পারে। যে ব্যক্তি মোহিনী একাদশীর মহিমা শ্রবণ করে এবং অধ্যয়ন করে সে 1000 গরু দান করার পুণ্য অর্জন করে। এইভাবে মোহিনী একাদশীর কুর্ম পুরাণ বর্ণনা শেষ হয়। সনাতন ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং কার্যকর বলে বিবেচিত হয়। একাদশী যা প্রতি মাসে 2 বার আসে, এটি কেবল উপবাসের জন্যই নয়, বরং এটি ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মদর্শন এবং মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগও।
সারা বছর ধরে মোট 24টি একাদশী রয়েছে এবং প্রতিটি একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। এবার বৈশাখ শুক্লপক্ষের একাদশী, যাকে মোহিনী একাদশীও বলা হয়, এই একাদশী হল ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজোর পবিত্র উৎসব। বিশ্বাস করা হয় যে এই উপবাস সঠিকভাবে পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়, জীবনে সুখ শান্তি আসে এবং মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আসুন জেনে নিই এই পবিত্র মোহিনী একাদশী কবে শুভ, সময় কখন, মোহিনী একাদশী কখন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হয় 7ই মে সকাল 10টা 19 বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হয় 8ই মে দুপুর 12টা 29 উদয় তিথি অনুসারে 8ই মে মোহিনী একাদশীর উপবাস পালিত হবে। পালন সময় 9ই মে সকাল 5টা 34 থেকে 8টা 16 পর্যন্ত। শুভ যোগ। এই বছর মোহিনী একাদশীর দিনে ভাদ্রবাস যোগ গঠিত হচ্ছে, যা এই উপবাসকে আরও কার্যকর করে তুলবে। এই যোগে করা উপবাস এবং জপ বহুগুণ বেশি পুণ্যদান করে। সনাতন ধর্মে মোহিনী একাদশীকে অত্যন্ত পুণ্যময় তিথি এবং মোহ ও প্রলোভন থেকে মুক্তির তিথি হিসেবে বিবেচনা করা হয়। এই উপবাস বৈশাখ শুক্লপক্ষের একাদশীতে পড়ে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর মোহিনী রূপের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই তিথি। মোহিনী নামটি নিজেই ইঙ্গিত দেয় যে এটি সেই ঐশ্বরিক রূপ যেখানে ভগবান বিষ্ণু অসুরদের মোহিত করেছিলেন এবং দেবতাদের অমৃত প্রদান করেছিলেন। এই রূপটি সত্যের সুরক্ষা এবং অধর্মের ধ্বংসের প্রতীক। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরামও এই একাদশীর উপবাস পালন করেছিলেন। এই উপবাসের কৃপায় তিনি অনেক বাধা থেকে মুক্তি পান এবং জীবনে জয়লাভ করেন। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে, ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং তার আচরণে পবিত্রতা আনে, সে কেবল পাপ থেকে মুক্তি পায় না, বরং জীবনের জটিলতা এবং আসক্তির বন্ধন থেকেও মুক্তি পায়। এই উপবাস মনের শুদ্ধি, আধ্যাত্মিক শক্তি এবং মোক্ষ অর্জনের পথ প্রশস্ত করে। এই উপবাসে ভক্তের মন ঈশ্বরের দিকে মনোনিবেশিত হয় এবং সে জাগতিক মায়ার ঊর্ধ্বে উঠে পরম সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করেন।